বাংলাদেশের শিশু স্বাস্থ্য খাতে এক অভূতপূর্ব সংকটের ছায়া ঘনীভূত হচ্ছে। যক্ষ্মা, পোলিও, নিউমোনিয়া আর বিশেষ করে হামের টিকা না পেয়ে বিপন্ন হচ্ছে হাজারো শিশুর জীবন। দীর্ঘ কয়েক দশক ধরে সফলভাবে পরিচালিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি কেন হঠাৎ থমকে গেল তা নিয়ে এখন দেশ জুড়ে বইছে বিতর্কের ঝড়। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির নীতি নির্ধারক থেকে শুরু করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাই আঙুল তুলছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের অদূরদর্শী নীতি পরিবর্তনের দিকে। বিশেষ করে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের আমলে টিকা কেনার প্রক্রিয়ায় আনা অপরিকল্পিত পরিবর্তনই বর্তমান পরিস্থিতির অন্যতম বড় কারণ বলে মনে করা হচ্ছে। যেভাবে তৈরি হলো সংকট, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ইউনিসেফের মাধ্যমে আন্তর্জাতিক সংস্থা গ্যাভির অর্থায়নে টিকা সংগ্রহ করে আসছিল। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর সেক্টর প্রোগ্রাম বাতিল করে সরাসরি নিজস্ব ব্যবস্থাপনায় টিকা কেনার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রয়োজনীয় কারিগরি সক্ষমতা ও অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় না থাকায় এই প্রক্রিয়াটি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায়। ফলে প্রায় ৬ মাস দেশে কোনো নতুন টিকাই আসেনি, যা মাঠ পর্যায়ে সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দেয়। এর আগে পতিত আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘ সময় হামের টিকার উল্লেখযোগ্য বড় ক্যাম্পেইনে ভাটা পড়ে। ২০২৪ থেকে ২০২৫ সালে হামের টিকার কভারেজ ৬০% নিচে নেমে আসে। ২০২৪ সালের শেষের দিকে একটি ক্যাচ আপ ক্যাম্পেইন করার পরিকল্পনা থাকলেও প্রতিকূল পরিস্থিতির দোহাই দিয়ে তা বাস্তবায়ন করা হয়নি। এর ফলে একটি বড় অংশের শিশু টিকার আওতার বাইরে থেকে গেছে, যা বর্তমান প্রাদুর্ভাবের অন্যতম প্রধান কারণ। হামের ভয়াবহতা ও প্রাণহানি। টিকা সংকটের সরাসরি প্রভাব পড়েছে শিশুদের ওপর। রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল সহ বিভিন্ন জেলায় হামে আক্রান্ত হয়ে এরই মধ্যে ৩ ডজনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে স্টকের অবস্থা সন্তোষজনক নয় এবং অনেক জেলায় পোলিও ও নিউমোনিয়ার টিকারও সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মত, আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মুশতাক হোসেন বলেন, সিস্টেম পরিবর্তন করার আগে যে পূর্ব প্রস্তুতি দরকার ছিল অন্তর্বর্তী সরকারের তা ছিল না। এই অদূরদর্শিতার ফল এখন সাধারণ মানুষ ভোগ করছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু টিকা নয়, ম্যালেরিয়া ও যক্ষ্মা নির্মূল কর্মসূচিও বর্তমানে হুমকির মুখে। বর্তমান সরকারের পদক্ষেপ। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার আগামী ৫ই এপ্রিল থেকে জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হামের সংক্রমণ ঠেকাতে ৯ মাস নয় বরং ৬ মাস বয়স থেকেই শিশুদের টিকা দেওয়া হবে। এই লক্ষ্যে ৯০ লাখ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে এবং স্বাস্থ্য খাতের জন্য নতুন করে ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। সাবেক সরকারের নীতি নির্ধারকদের নীরবতা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। অনেকেই দাবি তুলছেন, শিশু মৃত্যুর এই দায়ভার গ্রহণ করে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।